মেগাস্টার শাকিব খান এবার কাঁপাতে যাচ্ছেন নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম। হ্যাঁ, এরকমই তথ্য কিন্তু আমাদের সামনে উঠে আসছে। স্বয়ং মেগাস্টার শাকিব খান নিজে এই নিয়ে মুখ খুলেছেন। তো কি ব্যাপারটা চট করে তোমাদেরকে আগে বলি। তো তোমরা সকলেই জানো গতকালকে বরবাদ একটা ছোট্ট ইন্টারভিউ আমাদের সামনে এসেছে, যেখানে আমরা বরবাদ নিয়ে তথ্য জানতে পেরেছি। তাণ্ডবের বাজেট দ্বিগুণ হয়েছে এটা আমরা জানতে পেরেছি। এছাড়াও আর একটা তথ্য কিন্তু আমাদের সামনে এসছে, আমি সিনে বাজ বলে যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে আমি খবরটা জানতে পারলাম। তো তোমাদেরকে স্ক্রিনে সাইডেও দেখিয়ে দিচ্ছি। মেগাস্টার শাকিব খান নিজেই বলছেন বছর খানেকের মধ্যে বাংলাদেশে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ঢুকবে। এবার বাংলাদেশে কিন্তু নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমের শো দেখা যায়, ঠিক আছে। ঢুকবে মানে মেগাস্টার যেটা বোঝাতে যাচ্ছেন বাংলাদেশের হিরোদেরকে নিয়ে নেটফ্লিক্স কাজ করবে, এটা বলতে চাইছে কিন্তু উনি। এবার করোনা সিনেবাস যেটা লিখছে, করোনার সময়কালীন মেগাস্টার শাকিব খানকে নেটফ্লিক্স এবং অ্যামাজনের তরফ থেকে অফার করা হয়েছিল, কিন্তু সেই সময় তিনি রাজি হননি অফারটাতে। তো আমরা কি দেখতে পাচ্ছি, মানে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের নাম মেগাস্টার তো প্রকাশ্যে বলতেন না, কোনো না কোনো কথা তো হয়েছে। এবার তোমাদেরকে আর একটা জিনিসও বলি, নেটফ্লিক্স হয়তো মেগাস্টারের জন্য নতুন, কিন্তু অ্যামাজন প্রাইম কিন্তু আমাদের মেগাস্টারের জন্য নতুন কিছু নয়। যেখানে এখন বর্তমানে অনেক সিনেমার ওটিটি বিক্রি হয় না, মেগাস্টার সেই সময় তার সিনেমা শিকারি 2016 সালে অ্যামাজন প্রাইমে নিয়ে এসছে। কি কি সিনেমা মেগাস্টারের অ্যামাজন প্রাইমে আছে বলছি, শিকারি আছে, নবাব আছে, চালবাজ আছে, ভাইজান এলোরে আছে। এই চারটে ছবি কিন্তু আমরা অ্যামাজন প্রাইমে আছে মেগাস্টার শাকিব খানের। এছাড়াও যে জিও হটস্টার, যেটা ইন্ডিয়ার নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম বলা হচ্ছে, জিও হটস্টার মানে জিও সিনেমা, ডিজনি প্লাস হটস্টার এই দুটো মার্জ হয়ে যে ওটিটিটা এসছে জিও হটস্টার, সেখানেও আমাদের মেগাস্টারের প্রচুর ছবি আছে। চিটাগাইয়া, পোয়া নোয়াখালী নাইয়া, তারপর শিকারি, নবাব, চালবাজ, ভাইজান এলোরে, নাকাব, আমি নেতা হব, এই সব ছবিগুলো জিও হটস্টারেও কিন্তু আছে। মেগাস্টার কিন্তু দুটো টপ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি তার ছবি সেল করেছে, এটা মেগাস্টারের কিন্তু রেকর্ড। নেটফ্লিক্সটা মেগাস্টারের জন্য নতুন, এবং মেগাস্টার এবং নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম বিশ্বের এত বড় একটা ওটিটি প্ল্যাটফর্ম, মানে সিনেমাস বলছে এখানে সিরিজ তৈরি হবে, এটা মনে হচ্ছে না সিনেমা, আমারও তাই মনে হচ্ছে। হয়তো মেগাস্টার শাকিব খান সিনেমাই তৈরি করবেন, কিন্তু সিনেমাগুলো যখন ওটিটিতে বিক্রি করা হবে সেটা হয়তো নেটফ্লিক্সে বিক্রি করা হলো, সেটা হয়তো অ্যামাজন প্রাইমে বিক্রি করা হলো, এটা কিন্তু আমরা দেখতে পেতেই পারি, তাই না? হয়তো আমার মনে হচ্ছে না নেটফ্লিক্সের সাথে কোলাপ করে মেগাস্টার শাকিব খান সিরিজ করবে, কারণ মেগাস্টার ওয়েব সিরিজ বা নাটক এই ধরনের মানে উনি কাজ করেন না খুব একটা। আমরা যদি দেখতে পেতে পারি সেটা হতে পারে হয়তো মেগাস্টার কোনো সিনেমা বানাচ্ছেন, প্রডিউস করছে, সেই সিনেমার হয়তো ডিজিটাল পার্টনার হিসেবে থাকলো নেটফ্লিক্স, হয়তো আগে থেকে প্রিসোল্ড করা হয়ে গেল, বা ডিজিটাল পার্টনার হিসেবে থাকলো অ্যামাজন প্রাইম। তাহলে ভাবতে পারছো বাংলাদেশে কি বিশ্ব রেকর্ড করবে। আমি আগেই বলছি অ্যামাজন প্রাইম কিন্তু আমাদের মেগাস্টারের জন্য নতুন কিছু না। নেটফ্লিক্সে যদি আমাদের মেগাস্টার একটা সিনেমা আসে, সেই দিন কী হবে বুঝতে পারছো, ব্লাস্ট ঘটে যাবে। এবং নেটফ্লিক্স নিজেরাও জানে যদি এই মানুষটার সিনেমা আমরা যত টাকা দিয়ে ওটিটি রাইটস কিনি না কেন, তার 3 গুণ 4 গুণ 5 গুণ কিন্তু আমাদের টাকা আমাদের ওটিটি সাবস্ক্রিপশন থেকে উঠে যাবে। তো দেখা যাক, এটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি চাই মেগাস্টার শাকিব খানের সিনেমা এবার নেটফ্লিক্সে আসুক। এটা যদি হয় মানে আমি তো বললাম মানে রেকর্ড একটা হয়ে যাবে বলা যেতে পারে, এবং সেই রেকর্ডটা আমি চাই মেগাস্টারের হাত ধরেই এটা রেকর্ডটা হোক। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।